নমস্কার বন্ধুগণ, আমার দ্বিতীয় পর্বে টাকা জমানোর কথা। আগের পর্বে আমি এইটা নিয়ে আলোচনা করেছিলাম যে কেন টাকা জমানো দরকার। আজকে আমি বলবো যে আমরা টাকা জমাবোটা কীভাবে। আমরা কিছুটা নিজে নিজে শিখি। আজকাল এত জায়গা থেকে আমরা শুনতে পাই, ইউটিউব, ইনস্টাগ্রাম আর ইন্টারনেটের আরও অনেকে জায়গা থেকে আমরা জানতে পারি যে টাকা কেন জমানো উচিত, কিভাবে জমানো উচিত। তবে আমি যেটা দেখেছি যে আমার এক বন্ধুর মা ছিলেন, তিনি খুব সুন্দরভাবে টাকাটাকে জমাতেন। যখনই মাসের খরচা ওনার হাতে আসতো, উনি ওনার খরচা আর জমানোর টাকা আলাদা করে ফেলতেন প্রথমেই, সব খরচা হওয়ার আগেই। এবং তারপরে উনি ওনার খরচাটাকে একেবারে ডিটেলে লিখে রাখতেন এবং প্রত্যেকটা আলাদা আলাদা খামে রাখতেন। এবং একটা মাসিক এমার্জেন্সি ফান্ড, যেটা হঠাৎ করে কোনো প্রয়োজন পড়লো তখন বের করতে পারেন, এরকম একটা অল্প করে টাকা উনি প্রত্যেক মাসে রাখতেন। আপনার খরচাটা যদি খুব সুন্দরভাবে আলাদা আলাদা করে লেখা থাকে এবং আপনার মাথায় থাকে, তাহলে আপনার খরচার টাকাটা কখনোই এত বেরিয়ে যাবে না হাত থেকে যে আপনাকে আপনার জমানোর টাকা থেকে টান মেরে বের করতে হবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আপনি খরচাটা যদি কন্ট্রোলে রাখতে পারেন, তাহলে আপনার জমানোটা একদম ভালোভাবে এবং খুব ডিসিপ্লিনভাবে এগিয়ে যাবে। জমানোটা একটা কিন্তু হ্যাবিট, এটা একটা অভ্যাস। আপনি যদি ওই অভ্যেসটাকে খুব স্থির মাথায় আস্তে আস্তে বাড়াতে পারেন, তাহলে দেখবেন একটা সময় আপনার হাতে অনেকটা টাকা জমে গেছে। কখনোই সব খরচার পরে যেটুকু রইলো সেই টাকাটাকে জমানোর চেষ্টা করবেন না, তাহলে কোনো মাসেই আপনার কিছু জমবে না। আগে আপনার হাতে যদি 10 টাকা আসে, সেখান থেকে 3 টাকা জমানোর খাতে দিয়ে দেবেন। বাকি 7 টাকা থেকে একটা ছোট্ট এমার্জেন্সি ফান্ড, ধরুন 2 টাকা আলাদা রেখে বাকি 5 টাকা আপনাকে বিভিন্ন খরচায় ভাগে ভাগে করে খরচা করতে হবে। এবার আপনি ভাববেন, তাহলে কি আমি কোনো দিন জীবন উপভোগ করবো না? করবেন। আপনি যদি খুব সুন্দর করে আপনার টাকাটাকে ভাগ করতে পারেন, দেখবেন সব খরচা করে টাকা জমিয়েও আপনার হাতে কিছু টাকা থাকবে জীবন উপভোগ করার জন্যে। জীবন উপভোগ করার টাকাটা তো কখনোই এত হতে পারে না যে আপনার বাকি সব খরচের টাকা বা জমানোর টাকা উড়ে পুড়ে যাবে। এর পরবর্তী পর্বে আমি এই আলোচনা করব যে কোথায় কোথায় টাকা জমিয়ে রাখা যায়। ধন্যবাদ।